আমি বলার মুখ্যমন্ত্রী শাসক তোমায় ধিক ধিক ধিক্কার। হাই গাইস, আমি গণেশ আর তোমরা দেখছো আমি খারাপ জিন্দেগি। তো আমি আজকে আবার চলে এলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে সরাসরি গল্প করতে। চলো শুরু করা যাক। আচ্ছা দিদি, তুমি মুখ্যমন্ত্রী হিসেবে কেমন? আমি বলার মুখ্যমন্ত্রী। বলছি দিদি, তোমার গলার ভয়েস শুনে আমি একদম বুঝতে পারি না তুমি ছেলে না মেয়ে। মমতা ব্যানার্জি কি? মমতা ব্যানার্জি হিজড়া। আর তোমার দলের নেতা পার্থ কেমন? পার্থ চোর, আর কেষ্ট? কেষ্ট চোর, আর ববি? ববিও চোর, আর অরূপ? অরূপ চোর, আর তোমার ভাইপো অভিষেক, সে নিশ্চয়ই ভালো। অভিষেকেও চোর, তাহলে তুমি মানে মমতা ব্যানার্জি? মমতা ব্যানার্জিও চোর। আরে শালা, তাহলে সব শালাই তো চোর। তাহলে দিদি, তুমি এত বড় গোষ্ঠী নিয়ে রাজনীতিতে টেকে এখনো আছো কি করে? এ মা জানে না। আরে দিদি বলো না, তুমি এত বড় চোরের লিডার হো, তোমাকে মানুষ কেন ভোট দেয়? আমিও রাজনীতিতে আসতে চাই, প্লিজ আমাকে একটু বুদ্ধি দাও না, আমি কি করে ভোটগুলো পাবো? নির্বাচনের আগে মন্ডা মিঠাই খাওয়াবে, নির্বাচনের পরে কাঁচা কলা দিয়ে চলে যাবে। আচ্ছা দিদি, আমি রাজনীতিতে আসতে গেলে আমার কি কি ডকুমেন্টস লাগবে? আধার কার্ড দাও, প্যান কার্ড দাও, ফ্যান ফ্যান দাও, কাকা দাও। বলছি দিদি, আধার কার্ড প্যান কার্ড নয় বুঝলাম, কিন্তু ঘেঁকে যাও ওইগুলো কিছু বুঝতে পারলাম না, তার মানেটা কি? এইসব ডকুমেন্টস আমার কাছে নেই। কেন মিথ্যে কথা বলার জায়গা পাওনি নাকি? হ্যাঁ, আমি যদি মিথ্যে কথা বলি আমি কান কেটে ফেলবো। দিদি বলছি যে বাংলার ছেলে মেয়েদের নিয়ে তোমার কি ধারণা বলো তো? বাংলার ছেলে মেয়েরা এত ট্যালেন্টেড, এত মেধাবী। বলছি দিদি, যদি বাংলার ছেলেমেয়েরা এত মেধাবী বা ট্যালেন্টেড হয়, তাহলে ওদের চাকরি দিচ্ছ না কেন? কালকেও আমি অনেক চাকরি দিয়ে গেছি। চাকরি না ঘোড়া ডিম দিয়েছো তুমি, এত মিথ্যা কথা কও, লজ্জা করে না তোমার? একটার পর একটা মিথ্যা কথা কয়ে যাচ্ছ, বলি এত মিথ্যা কথা বন্ধ করো না তুমি? আমার মিথ্যা কথা আমি বন্ধ করুম না, আমি কইয়াই যাইমু। তো গাইস, ভিডিওটা এখানে শেষ করলাম। যদি পার্ট 2 লাগে তো নিশ্চয়ই কমেন্ট করে নিচে বলো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর শেয়ার করো, আর আমার পেজটা ফলো করো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই, ভালো থাকো।